নিজের হাতে কখনো মুরগি ধরছেন? আজকে আমি নিজের হাতে মুরগি ধরে রান্না করার চেষ্টা করছি। মুরগিটাকে আমি ধরতে পারলাম কিনা সেটি তো দেখাবোই, সাথে দেখাবো হচ্ছে আজকে আম্মু পিঠা বানাইছিল। শীত তো আসবে ভাব চলে আসছে, এর মধ্যে আম্মু বানাইছিল হচ্ছে চিতই পিঠা আর সাথে দেশি মুরগি। চিতই পিঠাগুলো মাশাল্লাহ এত বেশি মজা হয়েছে। কিভাবে আম্মু বানাইছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে যে চিতই পিঠার খোলাটা, ওইটা হচ্ছে অনেকক্ষণ যাবত রোদের মধ্যে দিয়ে রাখছি যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যায় আর পিঠেগুলো যাতে ঠিকঠাক মতো ফুলে। এখানে হচ্ছে মা পুরো চালের গুঁড়া হচ্ছে পানি দিয়ে গুলাই নিচ্ছে। এখানে হচ্ছে গরম পানি দিয়ে চালের গুঁড়াটা গুলাইছে। তারপর হচ্ছে যে খোলাটা রোদ্রে দিয়ে রাখছিলাম ওই খোলাটা হচ্ছে চুলার মধ্যে বসাই দিছে। মা এদিকে হচ্ছে খুব সুন্দর করে চিতই পিঠাগুলো বানাচ্ছিল। প্রত্যেকটা পিঠা মাশাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। আর আমি ভাবতেছিলাম মুরগিটা আমি কিভাবে ধরবো, কারণ মুরগিটা ধরে হচ্ছে কেটে রান্না করব পিঠা দিয়ে খাওয়ার জন্য। দেশি মুরগি আর হচ্ছে পিঠা দুইটা মিলে এত মজা লাগছে আজকের খাবারটা। মাশাল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, একটার পর একটা দিচ্ছিল আর সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে কাঁচি দিয়ে মা হচ্ছে পিঠাগুলো তুলে নিচ্ছিল। আমি এই পদ্ধতিটা এই প্রথম দেখলাম। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আর হচ্ছে আমি এদিকে মুরগি ধরতে চলে গেলাম। আমি এত চেষ্টা করছি মুরগিটা ধরার জন্য, কয়েকবার হচ্ছে মুরগিকে চাল দিয়ে তারপর বিভিন্নভাবে ট্রাই করে দেখছি ধরতে পারি কিনা, কিন্তু আমার দুর্ভাগ্য আমি হচ্ছে মুরগিটা ধরতে পারি নাই। পরে হচ্ছে আব্বু আমাকে মুরগিটা ধরে কেটে দিছে। আমি সুন্দর করে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য। মুরগিটা হচ্ছে আজকে মাখায় রান্না করব। দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখাইছি। অবশ্যই একটু তেল দিছিলাম। আমার আম্মু বলে যে মুরগিটা হচ্ছে যত ভালো করে মাখানো হবে তত নাকি বেশি মজা হবে, মাংসর মজা নাকি মাখানোতে। অনেক সুন্দর করে মাখাই নিছি। আমরা হচ্ছে মাখায় রান্না করি, তারপর হচ্ছে আবার কড়াইতে কিছুটা পরিমাণ হচ্ছে তেল, পেঁয়াজ কুচি, সামান্য গরম মশলা দিয়ে মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করি। আর আমার হচ্ছে কষানো মাংস খেতে এত বেশি মজা লাগে। মুরগিটা যখন খুব ভালো মতো কষানো হয়েছিল তখন একটু বাটিতে আমি আমার জন্য তুলে রাখছি। আমার কাছে কষানো মাংস খাইতে খুবই মজা লাগে। এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষানো মাংস খাচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে আমার মা দেখেন লার্কি চুলায় রান্না করলেও কী হবে, পাতিলগুলো এত বেশি চকচক। আমি হচ্ছে যখন খাচ্ছিলাম খেয়াল করিনি, পরে ভিডিওটা দেখতেছিলাম পরে খেয়াল করলাম যে পাতিলগুলো কি সুন্দরভাবে আমার পরিষ্কার করে একদম চকচকা হয়ে যায় পাতিল। এখানে হচ্ছে মাংসটা আমি ঝোল করেই রান্না করছি। মাংস রান্না করতে করতে মনে হলো গাছে একটা পেঁপে খাই। আমাদের বাসায় প্রায় হচ্ছে 30টার উপরে পেঁপে গাছ আছে। সব পেঁপে হচ্ছে পাখিতে খেয়ে ফেলে। তারপর আমরা যেগুলো বাসায় পেরে নেই ওগুলো হচ্ছে খাইতে ইচ্ছা করে না। কত আর খাওয়া যায় বলুন? কে কে পেঁপে খাইতে চান অবশ্যই আমাদের বাসায় আসবেন। তারপরে এই তো আমি মজা করে হচ্ছে পিঠা আর মাংস নিয়েছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন। আর শীত তো চলে আসতেছে,